আপনাদেরকে শুভেচ্ছা। হাত জোর করে নাকি ক্ষমা চেয়েছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। শামীম ওসমানকে চেনে না এমন তো মনে হয় না কেউ আছে, কারণ তিনি তার সেই বিখ্যাত খেলা হবে ডায়লগের জন্য ব্যাপক পরিচিত। তারপরে তিনি ঢাকা, বিশেষ করে নারায়ণগঞ্জের রাজনীতিতে মানে বেশ দাপুটে একজন রাজনৈতিক নেতা আওয়ামী লীগের। সো সেই জায়গা থেকে তাকে চেনে না এরকম কোনো মানুষ নেই, কিন্তু হঠাৎ করে তিনি হাত জোর করে ক্ষমা চাচ্ছেন সকলের কাছে। ঘটনাটা কি? ঘটনাটা একটু জেনে নেই। মানবজমিন একটি রিপোর্ট করেছে, একটু পড়ি। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য এম শামীম ওসমান নিজের অজান্তে কোনো ভুল করে থাকলে সকলের কাছে ক্ষমা চেয়েছেন। একটি ফেসবুক পেজের ভিডিওতে মৃত্যুকে স্মরণ করে মাদক নির্মূলের অঙ্গীকারের কথা বলতে শোনা যায় তাকে। তিনি বলেন, আমি একজন মানুষ, ফেরেশতা আর শয়তানের ভুল হয় না, মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে। রাজনীতি করি, অনেক সময় অনেক কথা বলতে হয়, হয়তো যারা অপোজিশনে তারা কষ্ট পান, আমি তাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোর করে। ভুল একটি হতেই পারে, হয়তো হয়েছেও, তাই সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। ফিরে আসবো কিনা জানি না, আপনারা দোয়া করবেন। উমরা হজে যাওয়ার আগে শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধী দলসহ সবার কাছে তিনি ক্ষমা চান এবং তিনি বলেন, আমার অনেক ছোট বয়সে কে যেন একজন নাম বলেন যে তিনি হৃদরোগে মারা গিয়েছেন, জানি না কবে আমাদেরকেও চলে যেতে হয়। সো তিনি আরও বলেন, আমি যখন প্রথম হজে যাই তখন আল্লাহর কাছে চেয়েছিলাম যেন নারায়ণগঞ্জ থেকে যৌনপল্লী নিষিদ্ধ করে পুনর্বাসনের মাধ্যমে উঠিয়ে দিতে পারি। আল্লাহ কবুল করেছিলেন শেখ হাসিনার উছিলায়। এবারও তিনি সেরকম কিছুই বলেছেন, তিনি নারায়ণগঞ্জ থেকে মাদক নির্মূল করতে চান। আচ্ছা, এখন একটু কথা বলি আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে যে রিপোর্টটি তো আমরা পড়লাম, এই রিপোর্টটি পড়ার পরে যে কথাটি আমার বলা দরকার সেটি হচ্ছে যে আমরা বাঙালিরা অনেক বেশি ইমোশনাল, মানে বেশিরভাগ বাঙালিরা অনেক বেশি ইমোশনাল। যখন কোনো মানুষ আমাদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে, কিন্তু সে যদি আমাদের কাছে এসে ক্ষমা চায়, সে মন থেকে চেয়েছে কিনা, তার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, কিংবা হচ্ছে গিয়ে সে যে ক্ষমাটা চাচ্ছে সেটা কোনো স্বার্থের কারণে চাচ্ছে কিনা, এই সব না ভেবে আমরা অনায়াসেই খুব বেশি ইমোশনাল হয়ে ব্যাপারটাকে এত ডিপলি নিয়ে নেই যে আমরা তাকে অনায়াসেই ক্ষমা করে দেই এবং আমরা বলি, তিনি এতদিন যা করেছেন, ক্ষমা তো চেয়েছে, নিশ্চয়ই ভালো হয়ে গিয়েছে এবং হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া উচিত, সে নিজের ভুল বুঝতে পেরেছে ইত্যাদি। এগুলো আমরা বলি সাধারণত। আমি নিজেও সেরকমই একজন মানুষ, কিন্তু যেহেতু রাজনৈতিক সচেতন মানুষ, সে কারণে মানে ইমোশনাল হলেও সেই ব্যাপারটাকে আরেকটু ডিপলি চিন্তা করার চেষ্টা করি। সেই জায়গা থেকে মানে এই যে শামীম ওসমান যে কথাটি বলেছেন, তিনি উমরা পালন করতে যাচ্ছেন, সকলের কাছে ক্ষমা চেয়েছেন, তিনি বিরোধী দলের কাছেও ক্ষমা চেয়েছেন ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে এতদিন পর্যন্ত তিনি যা করেছেন, তারপর এই যে ওমরা পালন করতে গিয়েছেন, মানে যাওয়ার আগে এরকম ক্ষমা চেয়েছেন, ক্ষমা চাচ্ছেন, এই ক্ষমার আসলে উদ্দেশ্য কী? তার লাস্ট কথাটা আপনারা শুনবেন। তিনি হচ্ছেন এর আগে ওমরা যখন পালন করতে গিয়েছিলেন তখন তিনি চেয়েছিলেন যে যৌনপল্লীকে মানে নিষিদ্ধ করে তারপর পুনর্বাসন করা ইত্যাদি, সেগুলো নাকি করতে পেরেছেন শেখ হাসিনার উছিলায়। তার মানে তিনি কিন্তু রাজনীতি ছেড়ে দিচ্ছেন বিষয়টা এরকম না, কিংবা তার পদ পদবি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন, অব্যাহতি দিচ্ছেন, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তিনি সেই রাজনীতিটাই করবেন, কিন্তু আপনাদের কাছে একটু জনপ্রিয় হওয়ার ব্যাপার আছে এবং যেহেতু হচ্ছে গিয়ে তিনি এখানে মানে এমন একটা পজিশনে আছেন, বিশেষ করে গোটা আওয়ামী লীগই এখন এমন একটা পজিশনে আছে যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। তারা যে চাপে আছেন আন্তর্জাতিকভাবে এবং জনগণের কাছেও যে ধরনের চাপে তারা রয়েছেন, সো কখন তাদের ক্ষমতা হাতছাড়া হয়ে যায় সেই আভাস তো তারা নিশ্চয়ই পেয়েছেন এবং তারা বেশিরভাগই কিন্তু ভয়ে আছেন।
এবং সেই ভয় থেকে এখন ক্ষমা চাচ্ছেন। যদি এই বিষয়টা মানে এই যে সংকটে তারা পড়েছেন, এই সংকটটা যদি কোনো না কোনোভাবে উতরিয়ে উঠতে পারেন, আমার মনে হয় তারা আবার স্বরূপে ফিরে আসবেন। মানে এই যে কথাটা তিনি বলেছেন, এটি তার সাময়িক হয়তো বা কোনো না কোনো কারণে কোনো কিছু দেখে খারাপ লেগেছে, কেনাকে মারা গিয়েছে। সো মানুষের মন তো হয়তো বা কখনো কখনো সময় কোনো না কোনো সময় একটু নরম হতেই পারে। সো এইটা হয়তো বা তার সাময়িক কোনো মন খারাপের কথাবার্তা। এটাকে সিরিয়াসলি নেওয়ার আমার মনে হয় না কোনো কিছু আছে। তার কারণ তিনি যদি রাজনীতিটাকে বিদায় জানাতেন, তিনি যদি এই আওয়ামী লীগের রাজনৈতিক যে কাজকর্ম সেগুলোর সমালোচনা করতেন, তিনি যদি এতদিন যা করেছেন সেগুলো যে আসলে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সেগুলো যদি তিনি স্বীকার করতেন, ক্ষমা চাইতেন, তাহলে না একটা ব্যাপার ছিল। কিন্তু তিনি যেটা করেছেন সেটা আসলে ওই যে ওমরা পালন করতে চাচ্ছে, আপনাদের কাছে একটু জনপ্রিয় হওয়ার ব্যাপার আছে। সো আপনারা নিশ্চয়ই অনেকেই বলবেন যে যাই হোক, এতদিন যা করেছে, এখন তো সে ক্ষমা চেয়েছে, নিশ্চয়ই সুবুদ্ধি হয়েছে, নিশ্চয়ই মানে হেদায়েত দান করেছে ইত্যাদি। কিন্তু হেদায়েত দান করতো যদি মানে তার কথাই যেগুলো বললাম, যদি এরকম কোনো কিছু আমরা দেখতে পেতাম, সেরকম কোনো কিছু তো আমরা দেখতে পাই নাই। কাজেই এই তার এরকম কথাকে সিরিয়াসলি নেওয়ার কোনো কিছু নেই। কারণ যারা এরকম সিরিয়াসলি নিচ্ছেন তারা হয়তো মনে মনে ভাবছেন যে ঠিক আছে, ক্ষমা যেহেতু চেয়েছে, ক্ষমা করেই দেই। এখন আমার কথা হচ্ছে যে একটু অপেক্ষা করেন, ওমরা থেকে তিনি ফিরুক, তারপরে ফিরে এসে খেলা হবে বলেছিলেন যেটা, সেই খেলা হবেটাকে আর কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন, কিংবা নাকি সেখান থেকে ইস্তফা দেন, সেটাই একটু দেখার বিষয়। মানে একটু অপেক্ষা করেন আর কি। ক্ষমা চেয়েছেন সেটা মানে আমি বলছি না যে তিনি ক্ষমা চাইতে পারবেন না, ডেফিনেটলি ক্ষমা চাওয়ার অধিকার সকলের আছে। তিনি যদি মনে করেন যে তার অন্যায় হয়ে গেছে তাহলে তিনি ক্ষমাও চাইবেন। কিন্তু যে অন্যায়গুলো তিনি করেছেন যাদের ছায়াতলে থেকে, সেই তাদের ছায়াতলে থেকেই তিনি আবার ক্ষমা চাচ্ছেন, এই বিষয়টা একটু দ্বিচারিতা হয়ে গেল না? তার কারণ আপনি যে অন্যায় করেছেন সেই অন্যায়ের সাথে যুক্ত থেকেই আবার আপনি ক্ষমাও চাচ্ছেন, এটা কি ধরনের কথা হলো? সামনে নির্বাচন আছে, নির্বাচনে এখানে কতটা কি হয় না হয় সেই সব নিয়ে তো সবার মধ্যে আসলে আতঙ্ক বিরাজ করছে। এখন সে কারণেই হয়তো বা দেখা যাচ্ছে কি যে এই যে সকলের কাছে একটু ভালো সাজা, যে কারণে এটা হতে পারে যে মানুষ তার প্রতি একটু সহমর্মী হবে, তাকে একটু মানে যাই করি থাকুক না কেন, লোকটা তো মানে ওমরা পালন করতে গিয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন নিশ্চয়ই। সো মানে তাকে ক্ষমা করে দেওয়াই যায়। সো এখন এই যে শামীম ওসমান তিনি ক্ষমা চেয়েছেন, হয়তো আরও অনেককে শুনবেন আপনারা ক্ষমা চাইতে, তবে শামীম ওসমান ক্ষমা চাইলেও তথ্যমন্ত্রী ক্ষমা চাইবেন এটা আমার কাছে মনে হয় না। সো এনিওয়েজ, শেখ হাসিনা তো এখন ঢাকার বাহিরে আছেন, দেশের বাহিরে আছেন। তিনি দেখলাম যে মানে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। সো তিনি ফিরলে আওয়ামী লীগ এখানে তাদের মানে কী কী কর্মকৌশল হবে, কি পদক্ষেপ তারা নেবেন, সেটি তারা ফাইনাল সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যেই পররাষ্ট্রমন্ত্রী এ.কে.এম. আব্দুল মোমেন তিনি বলেছেন যে এই সব ভিসা নিয়ে আমরা চাপে নেই, যদিও চাপে আছে স্বীকার করছে না, এইসব ভিসা টিসা নিয়ে আমরা চাপে নেই, নির্বাচন যথাসময় হবে, পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে আমরা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা যেহেতু ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, সো আমাদেরও পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই। আমরা আমাদের মতো নির্বাচন করব এবং নির্বাচন করে দেখিয়ে দিব যে আমরা মানে নিরপেক্ষ নির্বাচন করতে পারি ইত্যাদি। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে আওয়ামী লীগ পিছিয়ে যাবে না। তাদের উপরে যতই মার্কিন নিষেধাজ্ঞা থাকুক আর যাই থাকুক, তারা যতই ভয়ে থাকুক, ভয়ে কুঁকড়ে যাক, কিন্তু তারপরেও ওই যে একটা কথা আছে না, মরে মরে খুদের হাড়ি ছাড়ে না, তো সেরকম অবস্থা আওয়ামী লীগের। যে আওয়ামী লীগ এখন কোনোভাবেই মানে নির্বাচন থেকে তারা সরে দাঁড়াবেন, পদত্যাগ করবেন, এরকম কোনো ব্যাপার স্যাপার তাদের মধ্যে এখনও নেই। কিন্তু ভেতর ভেতর তারা এটাও ভাবছে যে তাদের ভাগ্যের পরিবর্তনও ঘটে যেতে পারে এবং তাদের অনেকের জীবন এখানে সংকটে পড়তে চলেছে। আর জীবন মানে হচ্ছে গিয়ে ধরেন জীবন যাপন যেভাবে করতো সেইটা তাদের সংকটে পড়তে পারে। এই ধরনের ব্যাপক চাপ কিন্তু আওয়ামী লীগের মধ্যে আছে। সো এই চাপ
এবং নানা কিছু মিলিয়েই শামীম ওসমানও তো তার বাইরে নন। সেই জায়গা থেকেই শামীম ওসমান মানে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। কারণ হচ্ছে তিনি ফিরে এসে যদি এরকম দেখতে পান যে আসলে মানে পরিস্থিতি সব পাল্টে গিয়েছে, তো তখন কি হবে, সেই কারণে আগে ভাগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। এইবার আপনারা তাকে মানে ক্ষমা করে দিতেই পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা কখনোই মনে করি না যে শামীম ওসমান তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন, কিংবা এই যে মানুষের উপরে দমন পীড়ন, নির্যাতন, নিপীড়ন, নানাবিধ কর্মকাণ্ড তিনি আওয়ামী লীগের সাথে সংযুক্ত থেকে করেছেন, সেটার জন্য তিনি পস্তাচ্ছেন কিংবা সেটার কারণে সেই অনুশোচনা থেকে তিনি ক্ষমা চাচ্ছেন, বিষয়টি সেরকম একদমই না। কারণ তিনি আওয়ামী লীগের সাথেই ছিলেন এবং আওয়ামী লীগের সাথেই থাকবেন। আওয়ামী লীগের সাথে থাকার মানেই হচ্ছে যে তিনি এই যে অপকর্ম, এই অপকর্মের একজন অংশীদার, ফলে একজন ভালো মানুষ হিসেবে আপনাদের কাছে মানে নিজেকে উপস্থাপন করবে সেরকম কোনো সুযোগ তার কাছে অন্তত থাকবে না, কিংবা তার কাছে সেই সুযোগ নেই।